হ্যালো সবাই কেমন আছেন? আজকে আমি ইলিশ মাছের মাথা দিয়ে সুরমা কচু রান্না করে দেখাবো সিমের বিচি দিয়ে। তাহলে প্রথমেই আমি আমার নিচে চলে যাচ্ছি যেখানে আমি অনেকগুলো সুরমা কচুর গাছ লাগিয়েছি। আর এই কচুটা কিন্তু খুবই টেস্ট, গলা তো একদমই ধরে না আর খেতেও কিন্তু খুবই টেস্ট। তাই আমি এখানে কতগুলো ডোগা পেড়ে নেওয়াবো। তারপর আমি শাকটা কিভাবে রান্না করছি সেটা দেখাবো। এখন কচুগুলো কাটা হচ্ছে। কচুগুলো কিন্তু কাটা হয়ে গিয়েছে। এখন এইগুলোকে ছিলে চামড়াটা ছিলে নিয়েছি আর এখানে সিমের বিচি ভেজে নিয়েছি আর ইলিশ মাছের মাথাটা দিয়ে শুধু কচু শাকটা রান্না করব। আর ইলিশ মাছের মাথা দিয়ে কিন্তু কচু শাক খুবই টেস্ট, যারা করেছেন তারা তো জানেনই। এখন আমি এটাকে সিদ্ধ বসিয়ে দিলাম। এই যে সেদ্ধ চড়িয়ে দিলাম। যদি একেবারে না মিশে তাহলে ব্লেন্ড করে নিব, তাহলে একটু সময় বাঁচবে। এখন কিন্তু ব্লেন্ড করে নিয়েছি। আর ব্লেন্ড করলে একেবারে মিহি হয়ে যায়, সেটা আরও খেতে ভালো লাগে। এখন প্যান বসিয়ে আমি দিয়ে দিলাম তেজপাতা, পেঁয়াজ কুচি। আমি যেইভাবে কচু শাকটা রান্না করি এইভাবে রান্না করবেন, দেখবেন কতটা টেস্ট হয়। আর আমাকে কমেন্টে জানাবেন আমার কথাটা কি, আমি সঠিক বলেছি কি না। এখন লবণ দিয়ে দিলাম যেন একটু তাড়াতাড়ি নরম হয়ে যায় পেঁয়াজ। আর দিয়ে দিচ্ছে এখন রসুন আর আদার কিউব, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, সব কিছুই অল্প অল্প করে দেই। আর দিচ্ছি ধনিয়া সামান্য, এটা অপশনাল, দিলেও দিতে পারেন। আর জিরার গুঁড়া, সব কিছু দিয়ে এখন মশলাটাকে একটু কষিয়ে নিব। এইভাবে কিন্তু সুরমা কচু রান্না করে দেখতে পারেন, খুবই টেস্ট। বিচিগুলো আমি সেদ্ধ করে তারপর ছিলকাটা ছিলে নিয়েছি। এখন মশলাটার সাথে একটু ভেজে তারপর শাকটা দিয়ে দিব। ব্লেন্ড করে নিলে কিন্তু পানির অংশটা একটু বেশি থাকে আর সময়ও বেশি লাগে, কিন্তু খেতে কিন্তু এটাই টেস্ট, একেবারে মিহি হয়ে যায়। এখন ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিব। পানির পরিমাণ যতক্ষণ থাকে ততক্ষণই কিন্তু নাড়তে হবে। একটু সময় নিয়ে রান্না করলে কিন্তু কচু শাকটা খুবই মজা হয়। পানি কিন্তু অনেক শুকিয়ে এসছে। এখন আমি ভেজে রাখা ইলিশ মাছের মাথাটা দিয়ে দিলাম। মাথাটাকে আমি ছোট ছোট করে কেটে তারপরে ভেজে নিয়েছি। এখন নেড়ে চেড়ে আলতো হাতে একটু নাড়তে হবে যেন কাঁটাগুলো ভেঙে না যায়। একেবারে যখন শুকিয়ে যাবে আর কড়াইয়ের মধ্যে লাগবে না তখনই কিন্তু বুঝতে হবে যে শাকটা হয়ে গিয়েছে। একদম আঠালো একটা ভাব হবে। এই যে দেখতেই পাচ্ছেন কিন্তু এখন কিন্তু আর কড়াইয়ের মধ্যে লেগে আসছে না, তেলও কিন্তু ছেড়ে আসছে। এইভাবে কচু শাকটা রান্না করলে আর কোনো কিছুই লাগবে না, এটা দিয়েই কিন্তু ভাত খাওয়া শেষ হয়ে যাবে। আর খুবই খুবই টেস্ট, সেটা বলে বোঝানো যাবে না। কেউ চাইলে আমি যেইভাবে রান্না করেছি সেইভাবে রান্না করে দেখবেন, অবশ্যই অবশ্যই খুবই টেস্ট। তাহলে এইভাবেই কচু শাক রান্না করবেন যদি ইলিশ মাছের মাথা থাকে। আজকে আর বেশি কথা বলবো না, শুধু এটুকুই বলবো আমার পাশে থাকবেন, তাহলে আমি আরও বেশি বেশি ভিডিও বানাবো। আল্লাহ হাফেজ।